নামাজ কায়েম করলে এই নামাজ তোমার ব্যক্তি জীবন, তোমার পারিবারিক জীবন, তোমার সমাজ জীবন, তোমার রাজনৈতিক জীবন, তোমার অর্থনৈতিক জীবন, তোমার ইন্টারন্যাশনাল রিলেশন, অর্থাৎ চলার পথে তোমার যত জায়গা আছে সব জায়গায় বন্ধ কাজ, খারাপ কাজ থেকে নামাজ তোমার ফিরাই রাখবে। এই কথাটা এখন আপনার যদি বলেন যে আমি তো নামাজ পড়ি, ফিরে তো রাখে না, বন্ধ কাজ থেকে নামাজ ফিরে যা রাখে না। আমরা তো নামাজও পড়ি, আবার সুদও খাই, নামাজও পড়ি, আবার ঘুষও খাই, ওই খারাপ কাজ থেকে ফিরে রাখে না তো। তাইলে বুঝা গেল আল্লাহর কথার ভিতরে সন্দেহ আছে। তাইলে সন্দেহটা কোন জায়গায়? তাইলে বুঝা গেল নামাজের ভিতরে নামাজ তো বন্ধ কাজ থেকে ফিরে রাখবে। ভাই এই যে ভাই আছে যেখান থেকে বসে এখানে জানাতে ওইখানে আসেন বাসার এখন ভাই ধরে কিন্তু আমরা কোনো আর কি মেন্টাল হয়ে গেছে। মেন্টাল তো আপনার অসুবিধা। হ্যাঁ ওরা উঠতে দিও না। হ্যাঁ মাশাআল্লাহ, ঠিক আছে আপনি বসেন। হ্যাঁ বুঝবেন অসুবিধা। সবাই কন আমিন, জোরে কন আর জোরে। তাইলে নামাজ যেহেতু বন্ধ কাজ থেকে আমাদেরকে ফিরাইয়া রাখে না, তাইলে বুঝতে হবে আসলে আল্লাহর কথা ঠিক নাই নাকি? আল্লাহর কথা ঠিক আছে, আমার নামাজের ঠিক নাই। নামাজের ভিতরে আহকাম আরকান 13 ফরজ, কয় ফরজ? এখন নামাজের জিনিসগুলা যদি না থাকে তাইলে নামাজ তো আদায় হবে না। আপনার 4টা পিলার বসাইছেন, উপরে ধরনা দিছেন, এই তরফ দিছেন, লোহা দিছেন, খাপ দিছেন, টিনের ছাউনি দিছেন, এরপরে ঘর কয়। শুধু 4টা পিলার বসাই থাকলে যেমন ঘর হওয়া যায় না, শুধু নামাজ পড়লেই হবে না। নামাজের বাইরে আছে 7টা ফরজ, কয়টা? ভিতরে আছে 6টা। এইগুলা যদি ঠিক না থাকে, আপনার নামাজ আনুষ্ঠানিকতা আদায় করলে আপনার নামাজ আদায় করা কথা ঠিক না। নামাজের 1 নম্বর হলো শরীর পাক। সুবহানাল্লাহ কয় না? নামাজ পড়তে হলে 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে পোশাক পাক, 3 নম্বরে জায়গা পাক। এই 3টা 7টার ভিতরে গেল 3টা। আমি আগাই না, এই 3টা একটু নাড়া দিয়ে দেখুন তো ঠিক আছে কিনা। 1 নম্বরে শরীর পাক। এখন আপনি খাইতে গেলে খান সুদের টাকা, খাইতে গেলে খান ঘুষের টাকা, খাইতে গেলে খান হারাম টাকা। লাইন ঠেলতে ঠেলতে আরেকবার জমিনে ঢুকছেন, ওই জমিনের ফসল আপনার জন্য হালাল না হারাম? আরেকজন জমিনের ভিতরে ফসল করে রাখছে, ওই ফসল আপনি আইনা খাইলেন, হালাল না হারাম? ঘুষের টাকা দিয়া খাইলেন, হালাল না হারাম? তাহলে 1 নম্বরে ছিল শরীর পাক। কারণ আপনার শরীরে তো না পাক, আপনার নামাজে কাজ করবে কেমনে? এই খানা দিয়া শরীর বানাইছেন, এই খাওয়া গুলা আমাদের হালাল না ঠিক কিনা? 2 নম্বরে ছিল পোশাক পাক। আপনি লুঙ্গি কিনছেন সুদের টাকা দিয়া, পাঞ্জাবি কিনছেন ঘুষের টাকা দিয়া, আর মসজিদের তারা যে টুপি রাখছে, যারা টুপি নাই তারা ফলনের লেগা আমি এই টুপি বাতা দিয়ে থাকতে পারি বসেন। মুয়াজ্জিন কই কেউ টুপি মনে নাই, ধরা পড়লে মনে নাই, আপনার আইসিয়ে ধরা পড়ে নেয় না মনে হয়। তবুয়ার জন্য মনে করতে হবে, এটা তো মনে না থাকার মতো বিষয়, সেটা আসলে আমরা মনে আছে। আমার যারা গেছে কিন্তু মসজিদে যদি একটা বাচ্চা চাইয়া বলা খারাপ। তাহলে 1 নম্বর আপনার শরীর না পাক। তারপরে যে আপনি যেই জিনিস দিয়ে শরীর পাক করা যায়, বাহ্যিক দৃষ্টিতে পাক হইল 2 প্রকার। কাদ আফলাহাল মুমিনুন, আল্লাহ বলছেন মুমিনরা সফল কাম। তারপরে আল্লাহ কয় তোমরা যে পবিত্রতা অর্জন করবে, এটা 2 প্রকার। একটা হলো বাহ্যিক, আর একটা হলো আভ্যন্তরীণ। এই আভ্যন্তরীণ হলো খানা খাইয়া যে নাপাক বানাইছো, আর বাহ্যিক ভাবে পাক করার জন্য তোমার 1 নম্বরে যদি ছোটখাটো তোমার নাপাক হয়, তাইলে তুমি
করবা। এই অজু যদি তোমার ঠিক মতো না হয় তাইলে নামাজ না। এই জন্য বলা হয় আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। নামাজ হইল জান্নাতের চাবি, আর নামাজের চাবি হইল ওযু। তবে ওযু না হইলে তো আপনি মসজিদে নামাজ পড়লে হবে না। আপনার গোসল ফরজ হয়ে গেছে, আপনি যদি ফরজ গোসল ঠিকভাবে আদায় করতে না পারেন তাইলে আপনার নামাজ হবে না, কারণ এটা তো নামাজের একটা ফরজ। এখন শরীর পাক করতে গিয়ে গোসল করবেন, গোসলের ভিতরে কয় ফরজ? বাংলাদেশের 100 জন মানুষের ভিতরে 90 জন মানুষ জানে না। আর না জানার ভিতরে তার দূষণ হয়, তাহলে যাওয়া দরকার ছিল বক্তব্যে। তাহলে রোদের ভিতরে হুজুরে লাইব্রেরি খাড়া করাইয়া কোরআনের কথা ছিল গোসলের কয় ফরজ, এখানে 3 জিগার দিয়ে জিগার 3 ফরজ 3 ফরজ। তাহলে আপনার বক্তব্যে দিচ্ছেন না, জন্মের পরেই নিয়ে গেছেন তারে কেজি স্কুলে, ঠিক কিনা? তো কেজি স্কুলে আউযুবিল্লাহ পড়ায় না, কেজি স্কুলে বিসমিল্লাহ পড়ায় না, গোসলের কয় ফরজ নামাজের কয় ফরজ পড়ায় না। কেজি স্কুলে ভর্তি করাইছেন, তারা হাফ প্যান্ট কিনেছে, তারা টাই লাগাইছে, টাই রবীন্দ্রের ফুটের নাম নিয়ে খা। তারা ভাত খেতে ভাত খাইছো, তাদের টাই লাগিয়ে যাবো। আমরা দেশের মানুষ একসময় ভাত খাইতো, ভাত পাইছে না, আর তারা এখন কেজি স্কুলের নাম দিয়া তারা হাফ প্যান্ট ক্যাপস পড়ায়, তারপরে ইতিহাসেরা তার এইটাই লাগায়। তার বাপ বিদেশ মুড়ি দিয়া মেহনত করে জাহা কামাই করে, তার সিহারের কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ। মুসলমানের সন্তান, তার 1 নম্বরে মুসলমান বানানোর দরকার ছিল। তার নিয়ে দিছে কেজি স্কুলও আউযুবিল্লাহ বিসমিল্লাহ নাই, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, নফল নাই, সব কিছু বিদায় হয়ে গেছে। শুরু কথা ছিল পড়ার কথা ছিল আউযুবিল্লাহ বিসমিল্লাহ, শুরু করছে টুইঙ্কেল টুইঙ্কেল দিয়ে। ঠিক কিনা কও? কেমনে মানুষ করায় শুরু করছেন কেন? আপনি কি করতেছেন? গোসলের কয় ফরজ জানে না কেন আপনি হাসতেছেন? আপনি কি তারে শিখাইছেন? আপনার আম্মা, আপনি নিজে বসে দিকে বসে থাকেন, আপনি জোহর করতে গেলে একবার আশা করে বাড়িতে আসেন, আপনার বউ কই? আপনি যে মসজিদ গেলেন আর বাঁধলেন না, আপনার বউয়ের সাইডে দিয়া রাখছেন, আপনি মসজিদ আপনার বউয়ে বার খেত। ঠিক কিনা কম? আপনি মসজিদে আর আপনার বউয়ের সাইডে দিয়া রাখছেন মার খেত। মেঘনা উপজেলায় এমন কোনো গ্রহণ দাম নাই আপনার বউয়ের ওনার জন্য মহিলা না করছেন আপনি। 3টা জিনিসটা বলছিলাম, শরীর পাক, ওই যে নামাজ আপনার বন্ধ কাজ থেকে ফিরাই রাখবে, রাখে না কেন? আপনার শরীর পাক নাই, আপনার কাপড় পাক নাই, সুদের টাকায় কিনা ঘুষের টাকায় কিনা, এই কাপড় পরে নামাজ পড়লে তো আপনার নামাজ হবে না। এবার আসেন স্থান পাক, জায়গা পাক, জায়গা মানে মসজিদ। আপনি মসজিদও তো পাক নাই, আপনার হুজুর মসজিদও না পাক তো আমরা যাও মসজিদ তো ফাঁকে আছি। আপনি আরেকবার নামাজি, এবার টাকা পয়সা কম, এবার আরে মসজিদের সভাপতিত্বে বাদ দিয়া আপনি নিয়ে সরকার সামনের সভাপতি বানাইছেন, এবার 3টা সিনেমা হলের মালিক। শরীরও না পাক, কাপড়ও না পাক, সরকার সামনে সভাপতি বানাইছেন মসজিদ, এবার সব কামাই হারাম কামাই, সিনেমা হল দিয়া কামাই করে, সুদে দেহা লাগায়, কন্ট্রাক্টারি করে, ব্রিজের ভিতরে রোডের মধ্যে বাস দেয়, এই বেলার কামাইলেও সব না পায়। এবার আর বেশি টাকা পাওয়ার আশায় গ্রামের সবাই মিলে এবার মসজিদ কমিটির সভাপতি বানাইছে। ছাত্রা দেওয়া নইলে সরকার সামনে সভাপতি বানান ছাড়া উপায় নাই। সরকার সাহেবও খুশি হয়েছে, কত লাগে? সব মিলাইয়া 5 লাখ সরকার সাহেব চেক দিয়া দিছে, মসজিদ বানাইছে, নামাজ পড়তে আছেন, স্থান না পায়। কথা মিলেনি নাকি? টাকাওয়ালা দেখতে যাবে সভাপতি বানাইছে,
হারাম কামাই দিয়া কেউ যদি মসজিদ বানায়, এই মসজিদে তো নামাজ হবে না। ভগিন নিবেদিত টাকা দিয়া বানাইয়েন, রিক্সাওয়ালার টাকা দিয়া বানাইয়েন, আপনি মুড়ি দিয়া কামলেন চিনের ঘর তুলে থাকেন। আপনি কে কইছে বিল্ডিং করণ লাগবো? আপনি দাবি মসজিদ বানাইছেন গিয়া মসজিদের ভিতরে সুদের টাকা লাগাইছেন, মসজিদ নাপাক করে দিচ্ছেন, ঠিক কিনা? সব শ্বাস করে দিলেন, আপনার শরীরও না পান, কাপড়ও না পান, মসজিদও না পান, তারা কয়েকদিন